এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনে ময়ায় পড়ে আখিরাতকে ভুলে গেলে হবে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ যেটা মানতে বলেছে ওইটাকে মেনে নেওয়াটা হলো ইবাদত। রাসূল যেটাকে নিষেধ করেছে ওইটাকে ছেড়ে দেওয়া হলো ইবাদত। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নাও, নবী নিষেধকে ছেড়ে দাও। নবী যেটা আদেশ করেছে ওইটাকে মেনে নেওয়াটা হলো ইবাদত। নবী যেটাকে নিষেধ করেছে ওইটাকে ছেড়ে দেওয়া হলো ইবাদত। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এর বিখিলাফ যদি চলি তাহলে আল্লাহ পাকের দাসত্ব হলো না, পরকালের জমিনটা আমাদের জন্য কঠিন হবে। মনে রেখে দেবেন, এই দুনিয়া জমিনে অনেক দাদারা এসেছিল, দুনিয়া জমিনে অনেক সম্রাট রাজা বাদশাহ মহারাজা এসেছিল। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে নেবে, বান্দা আমার জমিনে আমার জন্য কি করেছি বল। এই দুনিয়ার জমিনে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন তিনি তিনার রাস্তায় চলার জন্য আর পরীক্ষা করার জন্য। এমন করে শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, ওই রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছে। তামাম পৃথিবীর জমিনে একদল লোক নবীদের কথা মেনেছে, একদল লোক নবীদের বিরোধী করেছে। হাকিকাতে দেখা গেছে যারা নবীদের পক্ষে ছিল তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে ঠিকই, কিন্তু একদিন না একদিন এই অন্ধকারটা কেটে গিয়ে তারা আলো পেয়েছিল। আর যারা নবীদের বিরোধী করেছে তারা দুনিয়া তো বরবাদ হয়েছে, আখিরাতের জমিনটাও বরবাদ হয়ে গেছে। এই যুবকেরা, আমার নবীর কথাই ভেবে দেখুন, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন তৎকালীন সময়টা বুঝে লুকমা সাইবা নামক লোকেরা পৃথিবীর জমিনে অন্যায় সাম্রাজ্য চালিয়েছিল, শয়তানের অনুসারী করেছিল, আল্লাহর দাসত্ব বন্ধ করেছিল, দুনিয়ার জমিনে আল্লাহ বিরোধী কাজ করেছিল, গরীবদের উপরে জুলুম অত্যাচার করেছিল। এক আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের হাতে তৈরি করে 360টা দেব দেবীর উপাসনা করেছিল। তারা গরিবের উপরে অত্যাচার জুলুম করেছিল, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছিল, বাচ্চা মেয়ে জন্ম নিলে সেগুলোকে পুঁতে দিত। এই দুনিয়ার জমিনে যে ফিতনা ফাসাদটা হয়েছিল, এর থেকে দুনিয়ার মানুষকে বাঁচাবে বলে আমার আল্লাহ 12 রবিউল আউয়াল সুন্নাহ সাদেকের সময় সর্বকালের সর্বসেরা নেতা রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমার রাসূল তাআলা এসেছিলেন, কারণটা কি? আল্লাহর সৃষ্টিগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাবে বলে আর আল্লাহর দাসত্বর রাস্তা দেখাবে বলে, তাই তো নাকি? তাহলে বক্তাদেরও উচিত শুধু দাসত্বর রাস্তা দেখালে হবে না, জালিমদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচাবারও আলোচনা করতে হবে, তাই তো নাকি? কিন্তু আলোচনা হচ্ছে কোথায়? এখন তো শুধু কেসটা কাহিনী বলে যে কোন রকম তালি দিয়ে চলে যাওয়া হচ্ছে। এ দুনিয়া তোমাকে পছন্দ করো চাই না করো, আমার আল্লাহ তোমাকে যদি পছন্দ করে নাই, নবী যদি পছন্দ করে নাই, দুনিয়াকে কি বলবো দেখা দরকার নাই। অবশ্যই আখিরাত তোমার কামিয়াবি হয়ে যাবে। এই যুবকেরা ইতিহাস খুলে দেখো, আমার নবী পাক যখন এসে বলেছিল এ আবু জিল উতবা সাইবা নারীদের অধিকার দাও, বাচ্চাগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, বাচ্চাগুলোকে হত্যা করে দিও না, মানুষের উপরে জুলুম করো না, কৃতদাস প্রথাকে বন্ধ করে দাও। মানুষ তার
মেহনত করার পরে গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমটা দিয়ে দাও। ছোট বড় বলে কেউ নাই, মানুষ সময় সমান, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না। এইভাবে যখন দুনিয়ার জমিনে নবী দাওয়াত দিতে লাগলো, আল্লাহ নবীর ঘরের লোক নবীর বিরোধী হয়ে গেল। নবী পাক তথাপিও পিছপা হলেন না। আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলে নবী পাকের কথা শুনে একটা মানুষ আগিয়ে আসলো। ওই মানুষটা অন্য কেউ নয়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার বংশধর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীর প্রথম সাহাবী। তিনি নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরের কলেমা পড়ে নবী পাকের সৈনিক হয়ে দাঁড়িয়ে গেলেন। একটা সবে এলো, তামাম পৃথিবীতে অত্যাচার হচ্ছে, অত্যাচারের শেষ নেই। মা পর্যন্ত ছেলের কাছে রেহাই পেত না, বাপের হাত থেকে মেয়ে রেহাই পেত না, ধনীদের হাত থেকে গরিবরা রেহাই পেত না। মানুষ বাজারে বিক্রি হতো, এইরকম অশান্তির দাবানল চলছিল। আমার রাসূল এসে নামাজের দাওয়াত দেয়নি, রোজার দাওয়াত দেয়নি। প্রথম জালিম জুলুম বন্ধ করে আল্লাহর জমিনে শান্তির মেসেজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে গেল। এ আবু বকর, আমার কথা কেউ মানতে চাই না। এ আবু বকর, তুমি আমাকে মেনেছো, তুমি আল্লাহর কাবায় আমার পাশে দাঁড়িয়ে যাও, মক্কা মানুষদের ঘরে একটু পূজাও। আল্লাহ নবীর পাশে কাবার পাশে দাঁড়িয়ে গেলে, দ্বিতীয় রাসূলের পাশে দাঁড়িয়ে গিয়ে দাওয়াতটা দিতে লাগলে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এলাকার মানুষকে ডাক দিলে, এক দুটো তিনটে করে এলাকার মানুষ দলে 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 এগিয়ে আসতে লাগলো। আবু বকর সিদ্দিককে সবাই প্রথম থেকেই ভালোবাসত, কেন উনি খুব ভদ্র, নম্র, শান্তপ্রিয় মানুষ ছিলেন। আবু বকর যখন সবাইকে ডাকছে, সবাই এসে হাজির, কাবার পাশে এসে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক দেখে বলছে, আমার এলাকার মানুষ, তোমরা তো আমাকে চেনো। সবাই বলল, হ্যাঁ তুমি খুব ভালো ছেলে, কখনো ঝগড়া টগড়ায় তুমি থাকো না, মদ খাও না, শরাব পান করো না, অবৈধ নারীদের সঙ্গে সম্পর্ক করো না, কোনো মানুষকে জুলুম করো না, তুমি খুব ভালো ছেলে। তখন আবু বকর সিদ্দিক বলল, তাহলে আমার কথা মেনে নাও, ইনি হলেন আব্দুল্লাহর বেটা, কিন্তু ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনাকে মেনে নাও এবং ইনি যেটা বলছে সেটাকে তোমরা মেনে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বলে কলেমা পড়ে আমি ইসলামের মধ্যে নবীর হাতে হাত দিয়েছি, তোমরাও বায়াত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যেই বলল, মক্কা তো মরুভূমি এলাকা, পাথর এলাকা, পাথর নিয়ে সিদ্দিক আকবরকে ছুঁড়ছে। ভেবে দেখো, একটা মানুষকে যদি চতুর্দিক দিয়ে পাথর মারে, তার শরীরে যেখানে লাগছে ছিটকিরি দিয়ে রক্ত বেরোতে লেগেছে। হকের পক্ষে থাকলে জুলুম হবে, এটা আজকে নতুন নয়। এ পরীক্ষা আল্লাহই বিশ্বকে দেখাবে বলে যে আমার প্রেমিকরা তারা হাসতে হাসতে জীবন দিয়ে পছন্দ করে, তথাপি শয়তানের রাস্তায় কোনোদিন যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, হযরত আবু বকর সিদ্দিকের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, মাথা ফেটে গেছে, যেখানে যেখানে লেগেছে চারিদিক থেকে পাথর আসছে। এত রক্ত বাহির হলো, কাবার পাশে অজ্ঞানে পড়ে গেল। ছেলেরা, যুবকেরা, মায়েরা, বাবেরা, শুনে রেখে দাও, আল্লাহর জান্নাত সহজে পাওয়া যাবে না। হজ করলে যদি জান্নাত হয়ে যেত, নামাজ পড়লে যদি জান্নাত হয়ে যেত, রোজা রাখলে যদি জান্নাত হয়ে যেত, ইমামে হাসানের কি নামাজ নাই, ইমামে হুসাইনের কি রোজা নাই, ইমামে হাসানের কি হজ ছিল না, ইমামে হুসাইনের কি হজ ছিল না, ইমামে হাসান হুসাইন কি রোজা রাখে না? কেন দরকার ছিল কারবালার জমিনে তাদের যাওয়া? কি জন্য গিয়েছে?
দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। হাত দিয়ে করার ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে করার ক্ষমতা নাই, অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি তোমার মধ্যে না থাকে, তোমার মধ্যে ঈমান বলে কিছু না, আর ঈমানদার ছাড়া কোনদিন জান্নাতে যাবে না। এই যুবকেরা, বাবারা, তরুণা, অন্যায় কোন জিনিসটা? আল্লাহ নবী যেগুলো নিষেধ করে দিয়েছে ওই গুণই হলো অন্যায়। নারীদের ঘরে বেপরদা হওয়াটা হলো অন্যায়। বেপরদা হয়ে পরপুরুষের পাশে বসা, বেপরদা হয়ে পরপুরুষের কাছে যাওয়া, বেপরদা হয়ে বাজারে বাজারে ঘোরা, বেপরদা হয়ে থাকা, এটা হলো অন্যায়। কারণ নবী আমার জানিয়ে দিলেন আমার বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেয়, আপনাদের সন্তানে ভাই বলে যায় আল্লাহ জান্নাতে একসাথে থাকবো, এই আশাতে বলে দিয়ে যায়। বেপরদা নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এই দুনিয়ার জমিনে একটু কবা বলে, দুনিয়ার জমিনে একটু কষ্ট হলে, দুনিয়ার জমিনে একটুখানি জুলুম অত্যাচার হলে নিজেকে সবর করে নাও গো, কিন্তু আখিরাতের জমিনে অবশ্যই আল্লাহ পাক তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আল্লাহকে ভালোবাসলে, হকের উপর থাকলে জুলুম হবে। হকের রাস্তা আগুনের উপর দিয়ে হাঁটা সমান, আরো কষ্টকর। পারবেন হাঁটতে? কি গো পারবেন? আমার তো বিশ্বাস আপনারা পারবেন, তাই তো আজও জুটেছেন, না আজকে জুটার কথা নয়। মনে রেখে দেবেন একদিন না একদিন আল্লাহ পাকে ডাকে চলে যেতে হবে। ওই কবরের জমিনে কেউ তোমার আমার সাথে যাবে না। ওই কবরের জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ দাসত্ব করে যেতে পারো, নাই প্রতিষ্ঠিত করে যেতে পারো, আমার আল্লাহ যাতে রাজি সেই রাস্তায় চলে যেতে পারো, তাহলে কবরের জমিনে আল্লাহ নবী চলে আসবে, তোমার জন্য কোনো চিন্তা থাকবে না। যদি এর বেখিলাফ চলে থাকো, ওই কবরের জমিনে 99টা করে আল্লাহ সাপ দেবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই যুবকেরা, কোরআনের কথা বলি শুনে রেখে দাও। আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাসাবিবুল্লাহ, দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা ন্যায়ের পক্ষে হলো রহমতের রাস্তা, অন্যায়ের পক্ষে হলো শয়তানের রাস্তা। আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় চলেছি। আমি যখন মানুষকে দাওয়াত দিয়েছি, বাবারা তোমরা জুলুম করো না বাবা, তোমরা নারীদেরকে অত্যাচার করো না বাবা, তোমরা নারীদেরকে জেন্দু পুঁতে দিও না বাবা, এমন করে গরিবের সম্পদকে লুট করে নিও না বাবা। ওই সময় মক্কা কাফেররা আমার উপরও অনেক জুলুম করেছে। সিদ্দিক আকবর যখন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গিয়ে যখন দাওয়াত দিতে লাগলো মক্কা মানুষেরা, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে মেনে নাও। তারা বড় বড় পাথর ছুঁড়ে আল্লাহ নবীর সাহাবাকে তোমরা মেরেছিল, শরীরে রক্ত ঝরে ঝরে কাবার পাশে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এই যুবকেরা, সামান্য জালিমদের অত্যাচারে মন ভেঙে দিও না। যে রাস্তায় আল্লাহ তোমাকে দাঁড় করিয়েছে ওই রাস্তা ছেড়ে দিও না। সূর্য অবশ্যই একদিন উঠবে, অন্ধকার অবশ্যই একদিন কাটবে। ইতিহাস বলি মিলিয়ে নাও, সেদিন বেঈমানের দলেরা, সেদিন সন্ত্রাসের দলেরা, সেদিন জালিমের দলেরা, সেদিন শয়তানের দলের লোকেরা আমার নবীকেও মেরেছিল গো। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরেছিল, নবী পাক কাবার জমিনে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিল। চিন্তা করে দেখো, আল্লাহ দোস্ত কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তোমার আমার পরীক্ষা হবে না এটা ভেবো না গো। আল্লাহর হয়ে কাজ করছো, রাসূলের হয়ে কাজ করছো, হকের জন্য কাজ করছো, অবশ্যই পারিশ্রম আল্লাহ দেবে। তার আগে কিছু পরীক্ষা করে নেবে। হযরত আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞানে পড়ে আছে, আমার রাসূলুল্লাহ একদিকে অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখার ছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। তামিল বলে একটা গোত্র রয়েছে, ওই গোত্রের মানুষরা ওখান দিয়ে যাচ্ছিল, আবু বকর সিদ্দিককে তুলে ঘরে পৌঁছে দিয়েছিল। আরে বাবারা, এতিম সেই
নবীকে কেউ উঠালো না। এতিম সেই নবী আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে এই জমিনের উপর রক্তাক্ত হয়ে পড়েছিল। এ নবীর উম্মতেরা, আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তোমার আমার রক্তাক্ত হতেই তো হবে। এর জন্য ঘাবড়াবার কিছু নেই। ইতিহাসের সঙ্গে মিলাও, ইতিহাসের সঙ্গে মিলাও। হযরত আবু বকরকে তুলে নিয়ে গেল, আমার রাসূলকে কিন্তু নিয়ে গেল না। নবী অজ্ঞানে পড়ে রইলেন। আল্লাহর হুকুম, আল্লাহর ফেরেশতারা কাঁদছেন, আল্লাহ আপনার হাবিবের উপরে এই জুলুম হয়েছে। আমার আল্লাহ বলল, আমার হাবিব তিনি তিনার উম্মতদের ভালোবাসে, যদি উম্মতদের উপরে অত্যাচার হলে উম্মতরা যদি আমাকে দেখে ধৈর্য ধরতে পারে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আমাদের শিক্ষার জন্য এই শাস্তি কাফেরদের পক্ষ থেকে ছিল। কাফেররা জুলুম করেছিল, আল্লাহর হুকুম হয়ে গেল। অসুবিধা হচ্ছে না? আল্লাহর হুকুম হলো, সিদ্দিক আকবরের হুঁশ ফিরল, মায়ের কোলে চোখ খুলল, দেখছে মায়ের কোলে পড়ে আছে আবু বকর সিদ্দিক, বলছে আম্মি কাইফা হালুন নবী। আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসেছে, জিবরাইল সাল্লাল্লাহু ডানা দিয়ে রাসূলের রক্তগুলো মুছে দিচ্ছে, পাথরগুলো মুছে সরিয়ে দিচ্ছে। আল্লাহর রাসূলের হুঁশ ফিরলেন, চোখ খুললেন। আল্লাহ নবী চোখ খুলে বলেছিল আবু বকর, তার প্রেমিককে ডাক দিচ্ছে। আর আবু বকর চোখ খুলে বলেছিল ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকে বলে, মার খাওয়ায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও আবু বকরের জবান থেকে নবীর ডাক বন্ধ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মুখে হাত দিয়ে বলছে, বাবা যে মুহাম্মাদের জন্য মার খেলি, শুনছেন? যে মুহাম্মাদের জন্য মার খেলি, আবার সেই মুহাম্মাদের নাম লিখছিস, চতুর্দিকে সন্ত্রাসরা আছে, জানতে পারলে তোকে জানে মেরে দেবে। আবু বকর কি বলেছিল? আম্মা, মুহাম্মদ ছাড়া আমি বাঁচব না, অতএব মুহাম্মদ রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জিজ্ঞাসা করেছিল, বাবা কি ব্যাপার, তোমার মুহাম্মাদের মধ্যে কি আছে? আল্লাহ নবীর কথা যখন জানতে চাইলেন, আবু বকর আম্মাকে বলেছিলেন উসওয়াতুন হাসানা, আমার নবী পাক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রওয়ালা। আব্বাস সেই নবীরই গোলামি করছ, অন্য কিছু নয়। তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এ জানেরা, হযরত আবু বকর সিদ্দিক আজ সহ্য করতে পারলেন না, এমন করে চলার মতো ক্ষমতা ছিল না। মায়ের উপরে ভর দিয়ে মরুভূমি দিয়ে পা ঘষে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। এদিকে নবী আমার, বাবার আমার, এতিম নবী আমার এমন করে উজরা মুবারকে বসে কাঁদে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর উজরা মুবারকের কাছে এসে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলে, আল্লাহ নবী বেরিয়ে বললে, আবু বকর সিদ্দিক আমার নবী নূরের চেহারাখানা দেখার সাথে সাথে ঈমানি জজ্বা এসে গেল যে আবু বকর চলতে পারছিল না। সে আবু বকর এমন জোর পেয়ে গেল, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদমের গোড়ায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দুই হাত বাড়িয়ে দিলে, আসো আমার বুকে আসো। এ আবু বকর রে, শরীরে এখনো রক্ত বেরোচ্ছে, নিজের কথা ভাবলে না, আমি রাসূলকে দেখতে চলে আসলে। আল্লাহ নবীকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার কুদরতে আছে আবু বকরের জান রয়েছে, আমি ঘরে ছিলাম, যারা যন্ত্রণায় ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার শরীরের সমস্ত পাথরের আঘাত লাগা ব্যথা জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গেছে। জান্নাত অত সহজে পাওয়া যাবে না। কোন দিকে থাকবে ঠিক করো। কাতার দুটো হয়ে গেছে, বাবার কিছু করার নেই। কোন দিকে থাকবে ঠিক করো, শয়তানের দিকে না রহমানের দিকে? তোমাদের ব্যাপার, তোমাদের ব্যাপার।
তুমি দাবি করবে আমি নবীর দিকে থাকবো, অথচ মাতালদের সাপোর্ট করবে নবীর দিকে তাকাতে পারে না। তুমি বলবে আমি নবীর দিকে থাকবো, রহমানের দিকে থাকবো, সুখদের পক্ষে থাকবে নবীর দিকে তাকাতে পারে না। এই দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে দুই ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ দিনকে মিটাবার জন্য, আমাদেরকে মিটাবার জন্য। একটা হলো ছদ্মবেশী মুনাফিক, দাড়ি টুপি পাগড়ি জুব্বা পিসায় পীর যারা মৌলানা মুফতি সেজে আমাদের ঈমানকে লুটতে লেগেছে। আর একটা হলো আমাদেরকে গান বাজনা জুয়া তাস গান্ডা এমন করে বিশরিয়াতি শয়তানের রাস্তায় নামাবে বলে মেলা ফাংশন দিয়ে চেষ্টা চলছে। দুইটা রাস্তায় হলো শয়তানি রাস্তা। আমার রাসূলের রাস্তা যদি আসতে চাও তাহলে সুদ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আমার আম্মারা বিশেষ করে বলি, কেন তামাম বিশ্ব চক্রান্ত করছে, পুরুষদের ঘরে তো হাতের নাগালে পেয়ে যাচ্ছে। নানান জায়গায় চা খাওয়া দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমালোচনা করিয়ে বিভিন্ন দিক দিয়ে আমাদের ঈমানকে কমজোর করে দিচ্ছে, কিন্তু নারীগুলোকে তারা ধরা পাচ্ছে না। আর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন পুরুষের থেকে মায়ের দরজাটা বেশি, নারীদের দুয়া আল্লাহ দরবারে বেশি কবুল হয়। তাই তারা ষড়যন্ত্র করে বিভিন্ন লোনের মাধ্যম দিয়ে আমাদের ঘরের মেয়েগুলোকে রাসূলের দুশমন বানাতে লাগলো, ইসলামের দুশমন বানাতে লেগেছে। তাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে বাইরে বার করা ষড়যন্ত্র করতে লেগেছে, তাদেরকে বিপর্দা করতে লেগেছে। কিন্তু মা বোনদেরকে বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ সংসারের কথা একটু দেখো। আমার নবী পাক যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী করেছে, তার মেয়ের যখন বিবাহ দেবে আল্লাহ নবী দেখলো না কে ধনী কে বড় লোক, ওটা দেখলো না। আল্লাহ নবী দেখলো এমন একটা ছেলের হাতে আমার মেয়েকে দেবো, দুনিয়ায় আমার মেয়ের হাতটা ধরবে, পরকালে যেন আমার মেয়ের হাতটা ধরে আল্লাহ পাকে জান্নাতে যেতে পারে। আমার বাপ ভাইরাও বলতে গেলে সময় চলে যাবে। আমার বাপ ভাইরা আম্মা বোনেরা হয়তো মা বোনেরা ভাববে যে আমরা কি করছি না করছি তোমাকে জ্ঞান দিতে হবে, মাফ করবেন আমি জ্ঞান দিচ্ছি না। তোমাকে যিনি সৃষ্টি করেছে তার কথা তোমায় শুনতে হবে নাকি? তার কথা শুনতে হবে। আজ যদি আল্লাহ তোমায় অন্ধ করতো, কানা করতো, বুবা করতো, ল্যাংড়া করতো, হুবাহু সব আছে, চোখ আছে, হাত আছে, কান আছে, পুরো সুস্থ শরীর, অনেক লোক আছে মুখে কথা বলতে পারে না, আল্লাহ তার শক্তি দেয় না, পুরো শরীর নিখিল কিন্তু চোখে দেখতে পাই না, আছে না নাই? আল্লাহ সব দিয়েছে। তুমি যদি মনে করো দুদিনের দুনিয়ায় আমি আমার মতো চলবো, না, তোমার মতো চললে হবে না, তোমাকে আমার আল্লাহর মতো চলতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, তোমার মালিকের মতো চলতে হবে, অন্য কারো কথাই চললে হবে না। আজকে বিরাট পরিকল্পনা চলছে, বিশ্ব জুড়ে চলছে এটা। মুসলিম নারীগুলোকে বাইরে বার করাবা, বেপরদা করাবা, ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়ে জোর করে আমাদের ঘরের মেয়েগুলোকে বার করা হচ্ছে। না বেরোলে হুমকি দেওয়া হচ্ছে, না বেরোলে ভয় দেখানো হচ্ছে, না বেরোলে সুযোগ সুবিধা দেওয়া হবে না বলছে, নানা রকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে। মনে রেখে দেবেন আমার আম্মা বোনেরা, দুনিয়ায় হয়তো আপনি আল্লাহকে মানতে গেলে, রাসূলকে মানতে গেলে হয়তো আপনার উপরে জুলুম হবে, আপনার উপরে অত্যাচার হবে, কিন্তু মনে রেখে দেবেন আম্মা সুমাইয়ার মতো অত্যাচার তো এখনো হয়নি। যদি আজ আল্লাহ ছেড়ে দিই, রাসূল ছেড়ে দিই, সেই দিনটা কিন্তু দেখতে হবে। আম্মা সুমাইয়া কি করেছিলেন? আম্মা সুমাইয়া কি করেছিলেন? হকের পক্ষে থাকার জন্য, আল্লাহর পক্ষে থাকার জন্য কি হয়েছিল?
ইতিহাসের বাধা সাক্ষী দেয় নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আবু জেহেলের পক্ষে না যাওয়ার জন্য। সেই সময় সুমাইয়া আম্মাকে কি বলেছিল? আবু জেহেল বলেছিল, সুমাইয়া মুহাম্মাদের দলে গেলে হবে না, রহমানের দলে গেলে হবে না, আমাদের দলে আসতে হবে, নাই তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। এই যুবকেরা, আজ তোমাদেরকে বিবেচনা করতে হবে কে রহমানের দিকে আছে, কে শয়তানের দিকে আছে, তোমাকে ঠিক করতে হবে। আজ শয়তানের দিকে লোকেরা বলতে পারে যে রহমানের দিকে গেলে তোমার হবে না, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আম্মা সুমাইয়া তো বলেছিল, এ সুমাইয়া রে, যদি আমাদের দলে না আসো তোমার উপরে জুলুম অত্যাচার হবে। আম্মা সুমাইয়া বলেছিলেন, যতই জুলুম অত্যাচার করো না কেন, আমি আল্লাহ নবীকে ছাড়বো না। আম্মা সুমাইয়ার উপরে কি জুলুম হয়েছিল, এ মায়েরা বেটিরা শুনে রেখে দাও। আম্মা সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল। ওই ঘোড়াটা ছুটতে লেগেছে, আর মরুভূমির গরম বালির উপরে আম্মা সুমাইয়াকে অন্ত উলঙ্গ করে শুইয়ে দিয়েছে, বুকে বাড়ি বাঁধন চাপিয়ে দিয়েছে। এইভাবে জমিনের উপরে ঘিসড়ে 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 নিয়ে যায়। তোমার আমার আম্মা সুমাইয়া কোমর থেকে চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে গুঁটোতে গুঁটোতে কাঠের কাছে জমে গেছে, গরম বালিতে দাঁড়ানো যায় না, সেখানে চামড়া উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, গোশত বেরিয়ে গেছে, পাথরের কোনাগুলো ঢুকে ঢুকে গেছে। গরম বালিতে এইভাবে চিৎ করে শুইয়ে দিয়ে বলেছিল, সুমাইয়া এখনো জানটা রয়েছে, এখনো সময়টা আছে, তুই শয়তানের দিকে চলে আয়, আবু জেহেলের দিকে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, মুহাম্মাদের দিকে ছেড়ে দে, গান বাজনার দিকে চলে আয়, জিনা ব্যভিচারের দিকে চলে আয়, মদে চলে আয়, জুয়ায় চলে আয়, জুলুম অত্যাচারে চলে আয়, গরিব ঘরে লুটা দিয়ে চলে আয়। আম্মা সুমাইয়া এইরকম কষ্টের জমিনে শুয়ে শুয়ে বুকে ভারী পাথর নিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, তবে বলেছিল, আবু জেহেল রে, আমার শরীরের উপরে তোর জোর চলবে, কিন্তু যে জায়গাতে আমার আল্লাহ রাসূলকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে কোনো শক্তি, কোনো ক্ষমতা আমাকে বার করতে পারবে না। ভাবুন, বিবেচনা তো আপনাদের হাতে। আগেও কখনো কাউকে জোর করে ডাকিনি, আজও কাউকে ডাকবো না। জাগানি একটু মা বোনেদেরকে বেশি বেশি করে বলবো, কেননা হাত আমাদের আর কবুল হচ্ছে না, তোমাদের হাত এখনো ভালো আছে। কেন নবী আবার জানিয়ে দিলেন, পুরুষ যদি ভুল ইনকাম করে নারীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। তাই মা বোনেদেরকে বলবো, একটু পবিত্র থাকুন, আল্লাহর কাছে নামাজের মুসল্লাতে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করুন, অবশ্যই আপনাদের হাত কবুল হয়ে যাবে। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, ইসলামের উপরে থাকবো, পরকালে একসাথে জান্নাতও থাকবো। আমার মা বোনেদেরকে বলে দিয়ে যায়, ইতিহাসে পাওয়া যায় মা সাত্তা বলে একজন মহিলা ছিল। ফেরাউনের সময়তে ফেরাউনের ঘরের কাজ কাম করত। হযরতে মা সাত্তা এমন করে মুসা নবীর কথা শুনে আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। ফেরাউনের রাজত্ব তখন চলছিল, ফেরাউনের কথা মানে না, ফেরাউনের দলে ছিল না, ফেরাউনের পক্ষে ছিল না। তাই এমন করে মা সাত্তার খবরটা ফেরাউনের কাছে একদিন পৌঁছে গেল। ফেরাউন তাই জিজ্ঞাসা করেছিল মা সাত্তাকে দেখে, এ মা সাত্তা, শুনলাম নাকি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, মূসাকে নবী বলে মেনে নিয়েছো, নাই শক্তির পক্ষে চলে গেছো, আমার রাজত্বকে মানতে চাও না। ওই সময় ফেরাউনের কথা শুনে মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিম আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা বললে আমার মালিক আল্লাহ
আল্লাহ নারাজ হয়ে যাবে। যিনি হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, তিনি নারাজ হয়ে যাবে। আমি কোনটা বলবো? মা সাতটা ঠিক করে নিল, আমার জান চলে যায়, চলে যাক, আমার স্রষ্টা আল্লাহকে আমি নারাজ করব না। আর আজকে আমাদের জান প্রিয়, তাতে সব ধ্বংস হয়ে যাক, জানটা ঠিক থাকে, কিন্তু ওই জান থাকবে না। আসো, ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করো, বুঝার তৌফিক দিক, বলুন আমিন। কিন্তু যারা কান থাকতো কালা, চোখ থাকতো কানা, অন্তর থাকতো, তাদের হৃদয়ে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম মোহর মেরে দিয়েছে, তারা কিন্তু পরিবর্তন হবার নয়। আসেন এই আলোচনাটা করি। কত কঠিন পরীক্ষা হয়েছিল মা সাতটার উপরে। আমার আম্মারা, এই পরীক্ষা তো তোমার আমার উপরে এখন হয়নি। ফেরাউন যখন বলেছিল মা সাতটার একটাই কথা বললো, এ ফেরাউন রে, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, অবশ্যই আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি মুসার দলে, তোমার দলে আমি নয়। আমার হযরতে মা সাদ্দা কি কথা বলেছিলেন? আমি মুসার দলেতে রয়েছি। ওই সময় ফেরাউন বলেছিল এখনো সময় আছে, মুসার দল ছেড়ে দাও, আমার দলে চলে আসো, আমার রাজত্বকে মেনে নাও। ওই সময় মা সাদ্দা কি বলেছিলেন? আমি আমার জীবন দিয়া পছন্দ করি, কিন্তু তোমার দলে আমি যাব না। ফেরাউন তখন কি করলো? একটা বড় কড়া তৈরি করলো। মন দিয়ে শোনো, চিন্তা করে দেখো, সামান্য মুসিবতে ধৈর্য আর হলে হবে না, সবই আল্লাহর পরীক্ষা। হতে পারে মারের চোটে, জুলুমের চোটে আল্লাহ তোমার আমার গুনাহগুলোকে মাফ করিয়ে দিল। হতে পারে তোমাকে আমাকে আল্লাহ জাগিয়ে দিল, বান্দা ঘুমোস না রে, আজ যে জ্বালা জুলুমটা হচ্ছে, এর থেকে বড় জুলুম আগামী দিন আসছে। তুই আনরেডি থাকিস না, তুই রেডি হয়ে যা, রেডি হয়ে যা। এটাও তো হতে পারে। কি রহস্য রয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নিল। যাক, যেটাই করে না কেন আল্লাহ ভালোর জন্য করে, এটা আমার ঈমান। এই যুবকেরা, তরুণেরা একটা বড় কড়া তৈরি করলো। ওই কড়াতে তেল দিল, কড়াটাকে চালিয়ে দিল, তেলটা টকবক করে ফুটতে লাগলো। মা সাতটাকে নিয়ে এসে দাঁড় করানো হলো। মা সাতটার 3টে সন্তান ছিল। ফেরাউন বলতে লাগলো, মা সাতটা এখনো সময় আছে, মুসার দল ছেড়ে দিয়ে আমার দলে চলে আয়, নাই তোর ছেলেকে কড়াতে ফেলে দেবো। মা একবার করে বাচ্চাগুলোর মুখের দিকে দেখে আর চোখ দিয়ে চোখের পানি জারি হয়ে যায়। বলতে লেগেছে, ফেরাউন রে, এই জুলুম তুই করিস না, অবশ্যই জমিন আসমানের মালিক আল্লাহ কিন্তু দেখছে যে তোকে সৃষ্টি করেছে। অবশ্যই এর থেকে কঠিন আযাব কিন্তু জাহান্নামের আযাব হবে, যেখানে জিনজিলটাতে বাঁধা হবে। ওই জিনজিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবী গাছপালা জন্মাবে না। এ ফেরাউন, ক্ষমতার জোর দেখাস না, এই জুলুমটা তুই করবি না। তবে মনে রেখে দে, যতই জুলুম করিস না কেন, আল্লাহর পরীক্ষা মনে করে আমি সবর করব। আমি কিন্তু তোর দলে যাব না, আমি মুসার দলেই থেকে যাব। মা বোনেরা, ভেবে দেখুন, আজ দুনিয়া আপনাকে টোপ দিয়ে মাছ ধরবে, লোভ দেবে, চলে আসো। সামান্য লোভে পড়ে যেন বেপরদা হয়ে যাবেন না। সামান্য লোভে পড়ে যেন বর পুরুষের পাশে বসে পড়বেন না। আর পুরুষদের ঘরে বলে দিই, খাটো খাটো খাটো, মেহনত করো। হাজার জায়গা জমিনে খোলা আছে, এখানে ডিস্টার্ব করছো, কি হয়েছে, ট্রেন ধরে চলে যাও। 10টা 20টা স্টেশন পরে যে মুটেগিরি করো, তথাপি হারাম লিও না, হারাম লিও না। আমার হযরতে মা সাদ্দা কথাটা শুনে রেখে দেন। ফেরাউন চোখের সামনে বড় ছেলেটাকে ধরলো, টকবকে গরম তেলের উপরে ফেলে দিল। চোখ ভরা পানি নিয়ে
মা তাকিয়ে তাকিয়ে রয়ে গেল। গরম তেলে বাচ্চারা ছটফট করতে করতে ঠান্ডা হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, জানটা কাজ হয়ে গেল। এই যুবকেরা ফেরাউন বলতে লেগেছে, মা সাত্তারে এখনো দুটো ছেলে রয়েছে, তোকে জানটাও দিয়ে দেবো, দুটো ছেলে দিয়ে দেবো, চলে যাবি, এখনো সময় আছে। ফেরাউন এমন করে বলে, মুসা দলটা ছেড়ে দে। মা সাত্তা একটাই কথা বলেছিল, ফেরাউন রে আমি যে কাঁদছি এই কান্নাটা আমার বাচ্চার কষ্ট দেখে নয়, আমি কাঁদছি আল্লাহ যেন এই পরীক্ষাতে আমাকে কামিয়াবি করে, কেননা আযাবে জাহান্নামটা এই গরম দিনের থেকে অনেক কঠিন। জাহান্নামীদিগকে সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, পায়ে বুট জুতো পরাবে, ওই জুতো তাপেতে মাথার কিনুগুলো টকবক করে গলে গলে পড়বে। এই যুবকেরা কোন দিকে থাকবে ঠিক করে নাও, না 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 10টা এখান থেকে নেবো, 10টা ওখান থেকে নেবো হবে না, আমাদেরকে একমাত্র নিতে হবে আল্লাহ নবী ছাড়া অন্য কারো থেকে নয়। এরা নজওয়ানেরা মা সাত্তার এই কথা শুনে ফেরাউন রেগে গেল, রেগে গিয়ে এমন করে দ্বিতীয় ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিবার আদেশ দিল। এমন করে সৈন্যরা ধরে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল। আবার বাচ্চারা ছটফট করতে করতে ঠান্ডা হয়ে গেল, চুপ করে গেল। মায়ের কোলেতে বুকে যে আঁচড়ে ধরে রেখেছে ওই ছোট বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে আছে, মা তার বুকের বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে। জালিম ফেরাউন বলতে লেগেছে, হে মা সাত্তারে মুসাকে ছেড়ে দে, মুসা দল ছেড়ে দে, আমার দিকে চলে আয়। মা সাত্তার জবানে একটাই কথা, আমি অন্যায় দিকে যাব না, আমি মদের দিকে যাব না, আমি গান বাজনার দিকে যাব না। হে ফেরাউন তুমি মানুষকে জুলুম করো, তোমার দিকে যাব না, আমি মুসা নাই সত্যের দিকে তার দিকে থাকবো। মায়ের কোল থেকে ফেরাউন হুকুম করে দিল, সৈন্যরা গিয়ে বাচ্চাটাকে কেড়ে ছিনিয়ে নিয়ে ওই গরম তেলেতে ফেলে দিয়েছিল। এই যুবকেরা এবারে বলতে লেগেছে, মা সাত্তারে তোর জীবনটা রয়েছে, জীবনটা নিয়ে ঘরে চলে যা, নাই তো কেউ জানে মেরে দেবো। এই পরীক্ষা কিন্তু তোমার আমার এখনো হয়নি, এখনই সময় হয়েছে ঐক্যবদ্ধ হয়ে এমন করে প্ল্যান মাফিক আমাদেরকে লড়াই করতে হবে, নাই কিন্তু আগামী দিন এই শয়তানেরা এই কাজটাও করতে পিছপা হবে না। এই সময় এসেছে, এখনই আমাদের ঘরে নিজেদের জায়গা থেকে লড়লে হবে না, অন্যায়ের পক্ষে গেলে হবে না, নাই কিন্তু বুঝতে পারবে না ভয়ানক দিন আসবে। সমাজনে হলো ইশারুমে কাফিয়ায় মায়ের কাছ থেকে বাচ্চাটা দিয়ে দিল, এবারে নিজের জানটা রয়েছে, সবাই নিজের জানের মায়া করে। ওই সময় মা সাত্তার চোখে পানি বেরোয়, আসমানের দিকে চেয়ে বলে, ও আমার আল্লাহ এই 3টে বাচ্চা তো তুমি দিয়েছিলে, কিন্তু এর প্রকৃত স্রষ্টা তো তুমি, তোমার সৃষ্টির উপরে এত জুলুম হলো আল্লাহ কেউ না দেখো, তুমি তো দেখছো, তথাপিও তুমি খামোশ হয়ে আছো। নিশ্চয়ই এটা আমার জন্য পরীক্ষা, নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত দুনিয়ার মুমিনদের জন্য এটা শিক্ষা হবে, মুমিনরা যাতে এটা শুনে ধৈর্য ধরতে পারে। ওগো আমার আল্লাহ আমাকে সবর দাও, ধৈর্য দাও, এই গরম করা তেলেতে আমাকে ফেলে দিল, আমি যেন তোমাকে না ছেড়ে দিই, মুসাকে না ছেড়ে দিই। এই সময়তেই গরম তেল থেকে 3 বাচ্চা আওয়াজ দিতে লেগেছে, আল্লাহ শাইউন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। মা চিন্তা করো না, দুনিয়ার নজরে এটা গরম তেল দেখতে লেগেছে, দুনিয়ার নজরে এখানে কষ্ট দেখতে লেগেছে। মা গো পিপিলিকা কামড়ালে যেমন কষ্ট হয়, শুধু সেই রকম কষ্ট হয়েছে এই গরম তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাতি শান্তি রেখেছে।